আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলব। ২৯শে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঙ্গটি নিয়ে প্রত্যেক বছর এই দিবসটি পালিত হয়ে আসছে। আমাদের এ বছরের প্রতিপাদ্য হলো ডোন্ট মিস এ বিট, অর্থাৎ একটা হৃদস্পন্দনও যেন মিস না হয়। তার মানে আমাদের হৃদয়ের প্রত্যেকটা স্পন্দনকেই আমাদের গুরুত্ব দিতে হবে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন প্রত্যেক বছর আমাদের মাঝ থেকে আমাদের অনেক পরিচিত জন হারিয়ে যাচ্ছে হৃদরোগের বিভিন্ন জটিলতায়। বাংলাদেশে এখন প্রতি ৫টি মৃত্যুর একটি মৃত্যু হয় হৃদযন্ত্রের বিভিন্ন অসুস্থতায়, এবং সেই সাথে সাথে বিশ্বের যত মানুষ মারা যাচ্ছে, সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ৩১% মানুষ এই হৃদরোগ জনিত বিভিন্ন অসুস্থতায় তারা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই, যদি আমরা সচেতন হই তাহলে হৃদরোগের এই ঝুঁকি থেকে শতকরা ৮০ জন মানুষকে আমরা বাঁচাতে পারব। বর্তমানে এই হৃদরোগের আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অনেক বেড়ে গিয়েছে। আগে যেটা আমরা মনে করতাম এটা বয়স্কদের রোগ, কিন্তু এখন দেখবেন ২৫, ৩০, ৩৫, ৪০ এমন বয়সের মানুষরাও আমাদের আশেপাশে এই হৃদরোগে আক্রান্ত হচ্ছে এবং অনেকেই আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। আমাদের এখনকার এই জীবন ব্যবস্থা এই রোগকে দিনে দিনে আরো বাড়িয়ে তুলছে। শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, আমাদের এই দিনগুলোতে আমাদের নিজেদের এবং আমাদের নিজেদের পরিবারের প্রত্যেকটি মানুষের হৃদস্পন্দন, প্রত্যেকটি মানুষের হৃদযন্ত্র কেমন আছে এই বিষয়ে আমাদের সচেতন হতে হবে, এবং সেই সাথে সাথে এই সচেতনতা আমাদের সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। আমাদের প্রথমেই বুঝতে হবে বিগত সময়ের তুলনায় এখন হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি এত বেশি কেন। যে সকল মানুষ ধূমপান করেন, যাদের পরিবারে হৃদরোগের ইতিহাস রয়েছে, যারা অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করেন, যারা উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিক্সে আক্রান্ত, তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। বেশ কিছু লক্ষণ অবহেলা না করলেই বড় ধরনের ক্ষতি থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। হৃদরোগে বড় কোনো অঘটন ঘটার পূর্বেই বেশ কিছু লক্ষণ আমাদের শরীরে দেখা দিতে পারে। বুকে ব্যথা, অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা, শ্বাসকষ্ট হওয়া, এগুলো আমাদের হৃদরোগের লক্ষণ হিসেবে আমরা রোগীদের মাঝে পেয়ে থাকি। এই ধরনের লক্ষণ দেখা দিলেই নিজেদের এবং নিজেদের পরিবারের মানুষকে অবশ্যই একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। খুব সাধারণ কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই আমরা হৃদরোগের ঝুঁকি সম্পর্কে জানতে পারব। রক্তের কোলেস্টেরল পরীক্ষা, রক্তের গ্লুকোজ পরীক্ষা, ইসিজি, এগুলোর মাধ্যমেই খুব সহজেই আমরা একটা মানুষের হৃদরোগের ঝুঁকি হবার সম্ভাবনা সম্পর্কে বলতে পারি। আমি আগেই বলেছি, শতকরা ৮০% হৃদরোগকে প্রতিরোধ করা যায়। এজন্য আমাদের কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। ১, ধূমপানমুক্ত জীবনযাপন করতে হবে। ২, সুষম খাদ্য গ্রহণ করতে হবে। ৩, নিয়মিত শরীরচর্চা করতে হবে। ৪, ছোটখাটো যেকোনো অসুস্থতায় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ৫, পর্যাপ্ত ঘুমাতে হবে। ৬, দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে। আমি আশা করব আপনারা সবাই সচেতন হবেন, নিজের ও নিজের পরিবারের মানুষের উপর যত্নশীল হবেন। সচেতনতা পারে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ মহামারী রোগ থেকে সবাইকে বাঁচাতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।